হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। আজকে আমরা যে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। এই যে তোমাদের সামনে ডায়াগ্রামটা আমি এঁকে রেখেছি, এটা একটা ভার্নিয়ার ক্যালিপারের সরল ডায়াগ্রাম, যেখানে এই যে দুটি দাঁড় দেখতে পাচ্ছ, এই প্রতিটি দাঁড়কে বলা হয় জ বলে। এটা হচ্ছে ফিক্সড জ। কেন ফিক্সড জ? কারণ এটা নড়ে না, এটা ফিক্সড। আর এই যে যেটা দেখছো এটাকে বলা হয় মুভেবল জ, কারণ এটি হচ্ছে এই যে একটি ছোট স্ক্রু দেখতে পাচ্ছ, এই স্ক্রুটাকে ঘোরালে এই জটি এদিকে বা এদিকে মুভ করতে পারে। আর এই যে মাঝের যে গ্যাপ দেখতে পাচ্ছ, এই মাঝের গ্যাপটিকে বলছি আমরা এক্স। এই মাঝের গ্যাপটিকেই মূলত এই যন্ত্রটি পরিমাপ করে, মাঝের গ্যাপটিকেই যন্ত্রটি মূলত পরিমাপ করে থাকে। ঠিক আছে, তো আমাদের মাপতে বলেছে যে এই যন্ত্রটি কিভাবে পরিমাপ করে, বুঝতে বলেছে, শিখতে বলেছে। এদের প্র্যাকটিক্যালও রয়েছে, আমাদের প্র্যাকটিক্যাল বেসড এটা একটা টপিক। আর আমাদের এমনি প্রশ্নও পরীক্ষাতে বিভিন্ন সময়ে এসেছে, নিট বা যেই, তো এর উপর বেস করে প্রশ্ন এসেছে। তো দেখা যাক কি বলতে চেয়েছে, খুব সহজ করে জিনিসটা বোঝার চেষ্টা করা যায়। তো এটা করতে গেলে আমাদের কতগুলো স্টেপ ফলো করতে হবে। টু মেজার দ্য লেন্থ অফ এনি বডি, এনি ভেরি থিন অবজেক্ট, আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে। তো স্টেপ ওয়ান, আমি স্টেপ ওয়াইজ মধ্যে বোঝাবো। স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, স্টেপ ফোর। এটা প্র্যাকটিক্যালও কাজে লাগবে এবং আমরা যখন অঙ্ক করবো আমরা জানবো যে কোন স্টেপের কথা আমাকে বলা হচ্ছে অঙ্কে। তো স্টেপ ওয়ান, আমরা কি করব? স্টেপ ওয়ানে আমরা দুটো জকে একদম একে অপরের পাশাপাশি ঠেকিয়ে দেব। ঠিক আছে, এই স্ক্রুটাকে এরকম করে ঘোরালে এই দুটো জো একদম কাছাকাছি চলে আসবে। প্রথম অবস্থায় আমরা দেখব স্টেপ ওয়ান, দুটো জো একে অপরের পাশাপাশি থাকবে। স্টেপ ওয়ান, দ্য জজ আর কানেক্টেড। দুটো জ পরস্পরের সঙ্গে এভাবে জুড়ে আছে, কোনো গ্যাপ তাদের মধ্যে নেই। আমি লিখতে পারি যে দুটির মধ্যে কোনো গ্যাপ নেই। এই অবস্থায় তাহলে দেখতে কেমন হবে ডায়াগ্রামটা? আমি খুব সহজ করে আঁকার চেষ্টা করি। তাহলে এই অবস্থায় ডায়াগ্রামটা দেখতে খানিকটা এরকম ধরনের হবে। দুটো জ কানেক্টেড আছে, এরকম ধরনের দেখতে হবে। ঠিক। আচ্ছা, এই যে ওপরে স্কেলটি এঁকেছি, এই স্কেলটিকে বলা হয় মেইন স্কেল। এটি হচ্ছে মূল স্কেল। এটি মূলত সেন্টিমিটার স্কেল হয়ে থাকে। এছাড়াও এটি যে কোনো মানের স্কেলই হতে পারে। আমাকে প্রশ্নে যদি বলে দেয় যে এটা সেন্টিমিটার স্কেল নয়, তো আমাকে এটা সেন্টিমিটার স্কেল ছাড়াই করতে হবে। এটা সেন্টিমিটার স্কেল হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। তো আমি এখানে সেন্টিমিটার স্কেল ধরে রেখেছি। আমি এটা বলছি 1 সেন্টিমিটার, এর মাঝখানে 10টি ঘর আছে। আর এই যে দেখছো এই ছোট ছোট স্কেলটা, যেটা মুভেবল জয়ের সঙ্গে কানেক্ট থাকে, এটাকে বলি আমরা ভার্নিয়ার স্কেল। যেহেতু এই ছোট জটা, এই যে স্কেলটা এই মেন স্কেলের উপরে এরকম করে নড়তে থাকে, মানে এটা ধরো ফিক্সড আছে, এটা ফিক্সড আছে, দেন সেকেন্ড স্কেল ইজ মুভিং ওভার দ্য ফার্স্ট স্কেল। দ্যাটস ওয়াই এই যন্ত্রটিকে আমরা স্লাইড ক্যালিপারও বলি। স্লাইড করা মানে কি? ঘষে ঘষে চলে যাচ্ছে। তো এই যন্ত্রটিকে আমরা কি বলি? স্লাইড ক্যালিপার্স। এই যন্ত্রটিকে আমরা স্লাইড ক্যালিপার্সও বলে থাকি। তো প্রাথমিক অবস্থায় কি হলো না, স্টেপ ওয়ানে দুটো কানেক্টর আছে। এই অবস্থায় আমাকে দেখতে হবে, আমি দেখবো, ধরলাম এটা হচ্ছে মেন স্কেল। মেন স্কেলের 080, তো 1 2 3 4 করে এটা ধরলাম 10, এটা 9তম ঘর। 9 মিলিমিটার। এক একটি ঘর যদি 1 মিলিমিটার হয়, প্রতিটা ঘর 9 মিলিমিটার। এবং এটা হচ্ছে 10তম ঘর, দ্যাট ইজ 10 মিলিমিটার। 10তম ঘর, এটা 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 6 7 8, আমি এগুলো আঁকিনি না। তারপরে 9, তারপরে 10। আচ্ছা, এই অবস্থায় দেখলাম যে যে ভার্নিয়ার স্কেলটা, সেটা মেন স্কেলের 0-র সঙ্গে রয়েছে, মেন স্কেলের 0-র সঙ্গে রয়েছে। এবং সেটা দেখলাম যে ভার্নিয়ারের 9তম ঘরের সঙ্গে হুবহু মিলে গেছে। দেখি, ভার্নিয়ারের 9তম ঘরের সাথে হুবহু এক লাইনে চলে এসেছে, দুটো একদম একই লাইনে এভাবে মিলে গেছে। ঠিক আছে, তার মানে আমি বলবো যে আচ্ছা, এটা কততম ঘর ভার্নিয়ার? ধরলাম এটা ভার্নিয়ারের 10তম ঘর। তাহলে 10তম ঘর ভার্নিয়ারের মেন স্কেলের 9তম ঘরের সাথে, যেটা কিনা 9 মিলিমিটার, এটা মিলিমিটার, আমি একটু ভালো করে আঁকি, এটা 9 মিলিমিটার। তো 9তম ঘরের সঙ্গে মিলে গেছে। এটা যে কোনো ঘরের সাথে মিলতে পারে। আমি হতেই পারে
যে এর 10টি ঘর এর 8টি ঘরের সাথে মিললো, হতেই পারে যে এর 49টি ঘর মেন স্কেলের 50টি ঘরের সাথে মিললো। যে কোনো মানের ঘরের সাথে যে কোনো মানের ঘর মিলতে পারে। আমি কেমন করে সেটাকে ক্যালিব্রেট করেছি, আমি কেমন করে সেটাকে বানিয়েছি তার উপর নির্ভর করবে সেটা কার সাথে মিলবে এবং কার সাথে মিলবে না। তো আমি ধরে নিলাম যে ভার্নিয়ারে 10 ঘর মেন স্কেলের 9 ঘরের সাথে হুবহু মিলে গেছে। তাহলে এই অবস্থায় আমি কি দেখতে পাচ্ছি, আমি এটুকু বুঝতে পারছি যে স্যার এই অবস্থাতে যে মেন স্কেলের 9 মিলিমিটার যা দূরত্ব পরিমাপ করছে, এই যে নতুন স্কেলটা যাকে আমরা বলছি ভার্নিয়ার স্কেল, সেই ভার্নিয়ার স্কেলের এই 10 ঘর মিলে সেই দূরত্ব পরিমাপ করছে, কারণ তারা একই লাইনে রয়েছে। এইভাবে একই লাইন রয়েছে, এই ওখান থেকে শুরু হচ্ছে ও ওখানে শুরু হচ্ছে, তাহলে লেন্থটা উভয় একই মাপছে, একই দৈর্ঘ্য মাপছে। তাহলে 9 মিলিমিটার যা দৈর্ঘ্য মাপছে 10 মিলিমিটার 10 ঘর সেই দৈর্ঘ্য মাপছে। তো আমি লিখতে পারি যে ভার্নিয়ারের 10 ঘর, আচ্ছা আমি এখানে একটু লিখে রাখি পাশে যে ভার্নিয়ারের প্রতিটাকে ঘরকে বলবো আমরা 1 ভিএসডি। ভার্নিয়ারের, এটা আমি আর বারবার লিখবো না, ভার্নিয়ারের প্রতিটি ঘর সমান 1 ভিএসডি। আর ভার্নিয়ার মেন স্কেলের প্রতিটি ঘর সমান 1 এমএসডি। ভার্নিয়ারের প্রতিটি ঘর হচ্ছে 1 ভিএসডি, মেন স্কেলের প্রতিটা ঘর হচ্ছে 1 এমএসডি। আচ্ছা এখানে 1 এমএসডি মান কত? 1 এমএসডি মান হচ্ছে 1 মিলিমিটার, যদি এটা সেন্টিমিটার স্কেল হয়, নাও হতে পারে, আমি ধরেছি সেন্টিমিটার স্কেল, দ্যাটস ওয়াই এই মেন স্কেলটা আমি ধরেছি সেন্টিমিটার স্কেল। তাই জন্য আমি বললাম যে প্রতিটা ঘরের মধ্যে 1 মিলিমিটার, প্রতিটা ঘর ক্ষুদ্র, প্রতিটা ঘর 1 মিলিমিটার মাপছে। কি করে পেলাম স্যার? 1 সেন্টিমিটারের মাঝখানে 10টি ঘর আছে, তা 10টি ঘর মানে 1 সেন্টিমিটার, একটি ঘর হচ্ছে 1 মিলিমিটার, রাইট? তো 1 মিলিমিটার মেন স্কেলের আমি একটি ঘরের মান পেলাম। তো আমি বলতে পারি যে স্যার ওকে, আপনি তাহলে লিখুন যে 10টি ভার্নিয়ার স্কেল মিলিয়ে 9টি মূল স্কেলের সঙ্গে সমান হয়েছে। তো আমি লিখতে পারি যে 10 ভিএসডি ইজ ইকুয়ালস টু 9 এমএসডি। 10টি ভার্নিয়ার স্কেলের ঘর, ভার্নিয়ার স্কেলের প্রতিটি ঘর যদি 1 ভিএসডি হয়, তাহলে ভার্নিয়ার স্কেলের 10টি ঘর কত হবে? 10 ভিএসডি হবে। তাহলে ভার্নিয়ারের 10টি ঘর 10 ভিএসডি, সেটা কতকে মাপছি? সেটা মাপছে মেন স্কেলে 9টি ঘরে। কি মেন স্কেলে একটি ঘর যদি 1 এমএসডি হয়, তাহলে মেন স্কেলে 9টি ঘর কত হবে? 9 এমএসডি। তো তার মানে আমি লিখতে পারি 10 ভিএসডি ইকুয়ালস টু 9 এমএসডি। দ্যাট মিনস 1 ভিএসডি ইকুয়ালস টু 9/10 এমএসডি। আমি লিখতে পারলাম 9/10 এমএসডি মানে আমি জানি স্যার 9/10, আর 1 এমএসডি আমি যদি 1 এমএসডি বলে ভাবতে পারি। ওকে, দেন আমি লিখতে পারি যে 9/10 ইন্টু 1 এমএসডি। 1 এমএসডি মানে স্যার 1 মিলিমিটার, দ্যাট মিনস ইটস 1 মিলিমিটার। তার মানে আপনি পেলেন স্যার 0.9 মিলিমিটার। তাহলে একটি ভার্নিয়ার স্কেলের ঘরের মান আপনি পেলেন কত? 0.9 মিলিমিটার। আপনি পেলেন 0.9 মিলিমিটার। তাহলে আপনি আমাকে বলুন স্যার যে এই নতুন যে স্কেলটি, যেটাকে আপনি ভার্নিয়ার স্কেল বলতেন, যেখানে মোট 10টি ঘর আছে বলে আপনি আমাকে বললেন, ঠিক সেখানে মোট 10টি ছোট ছোট 10টি ঘর আছে, 1 2 3 4 5 6 7, এখানে 10টি ঘর আছে। তাহলে আপনি বললেন প্রতিটি ঘর কত মাপছে? স্যার প্রতিটি ঘর 0.9 মিলিমিটার মাপছে। তার মানে আমি যদি এইখানটা একটু জুম করে দেখি স্যার, তাহলে আমি কি দেখতে পাবো? আমি দেখতে পাবো যে এইটা হচ্ছে মেন স্কেলের 0, তারপরে এইটি হচ্ছে মেন স্কেলের প্রথম ঘর, যেটাকে আমরা বলছি 1 মিলিমিটার। আর স্যার ঠিক তার নিচে রয়েছে ভার্নিয়ার স্কেলের 0। ওকে স্যার, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 0। আর এটা যদি 1 মিলিমিটার হয়, ভার্নিয়ার স্কেলের একটি ঘর কত মাপছে স্যার? 1 নয় 0.9 মিলিমিটার। তাহলে কি সামান্য একটু কম হবে, এর থেকে সামান্য একটু কম। তাহলে স্যার এইটা হবে ভার্নিয়ার স্কেলের 1 ঘর। হ্যাঁ স্যার এটা হবে, কারণ কি এইটা হবে 0.9 মিলিমিটার, আর এইটা হবে কত? 1 মিলিমিটার, তাই তো? তাহলে স্যার আপনি এখন এই পুরো কম্বিনেশনটা, অর্থাৎ মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের কম্বিনেশনটাতে আপনি সবচেয়ে ক্ষুদ্রতম ঘর কত মাপতে পারছেন? দেখো আমরা কি এখন কি চাইছি? আমরা চাইছি যে এই পুরো কম্বিনেশনটা দিয়ে সবচেয়ে কত কম মাপতে পারবো। আমরা কেন এটা করলাম? কারণ আমরা এই সেন্টিমিটার স্কেলে 1 সেন্টিমিটারের মানে 1 মিলিমিটারের কম আমরা মাপতে পারতাম না। আমরা 1 মিলিমিটারের কম মাপতে পারতাম না। তাহলে আমরা 1 মিলিমিটারেরও যদি কম দৈর্ঘ্য মাপতে চাই, তার জন্য আমরা এরকম কম্বিনেশন অফ স্কেল ব্যবহার করছি। এবং সেখানে দেখলাম যে স্যার আপনি আগে মাপতে পারতেন 1 মিলিমিটার, এখন আপনি মাপতে পারছেন 0.9 মিলিমিটার, মানে একটু কম মাপতে পারছেন আপনি, কারণ আপনি ভার্নিয়ার স্কেলের বলেও তো একটা স্কেল পেলেন যেখানে আপনি 0.9 মিলিমিটার করে মাপছেন।
আমি বলবো যে না দেখো তুমি 0.1 1 মিলিমিটার এবং 0.9 মিলিমিটার থেকেও আরো একটা ছোট্ট ঘর আমরা মাপতে পারছি, যেটা হচ্ছে এইটুকু অংশটা। আমি তো যদি এটা পুরোটা জানি, দেন আমি এইটুকু অংশ তো পেতে পারি স্যার। হ্যাঁ, কত? এটা হচ্ছে 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। এই পুরো একটা এমএসডি মানে কি 1 এমএসডি, আমরা 1 মিলিমিটার বলছি, সেখান থেকে 1 ভিএসডি মানে কি একটা ভার্নিয়ার স্কেলের ঘর, একটা মূল স্কেলের ঘরে যতটা মাপছে সেখান থেকে একটা ভার্নিয়ার স্কেলের ঘর যতটা মাপছে, দুটোকে বিয়োগ করে দিলে আমি তাদের একটা অন্তরফলও পাচ্ছি। এটাও তো স্যার মেজারেবল কোয়ান্টিটি এই পুরো কম্বিনেশনে। হ্যাঁ স্যার, তার মানে আমি সবচেয়ে কম যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 1 এমএসডি মাইনাস 1 বিএসডি, দ্যাট ইজ 1 মিলিমিটার মাইনাস 0.9 মিলিমিটার, তার মানে স্যার 0.1 মিলিমিটার, বা তুমি বলতে পারো 0.01 সেন্টিমিটার। বলো ইয়েস অর নো? তার মানে স্যার আমি বলতে পারি যে আমি এই কম্বিনেশনের সাহায্যে সবচেয়ে কম যে দৈর্ঘ্য মাপতে পারলাম সেটা স্যার একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশন এবং একটা মেন স্কেলের ডিভিশনের যে অন্তর সেটা কত? 0.1 মিলিমিটার বা 0.01 মিলিমিটার। কখন? যখন আমি মেন স্কেলের একটি ঘরের মান নিয়েছিলাম 1 মিলিমিটার, এবং তখন যখন 10টা ভার্নিয়ার স্কেলের ডিভিশনের সাথে 9টা মেন স্কেলের ডিভিশন মিলে গিয়েছিল। যদি এইটা পাল্টে যায় তাহলে এই মানটাও পাল্টে যাবে। ঠিক, তাহলে আমি কি পেলাম? আমি এই স্কেলের এই কম্বিনেশনের সবচেয়ে ক্ষুদ্রতম পরিমাপযোগ্য মান পেলাম। সবচেয়ে ক্ষুদ্রতম পরিমাপযোগ্য মানকে বলা হয় লিস্ট কাউন্ট। কি বলা হয়? লিস্ট কাউন্ট, বা বাংলায় বলে লঘিষ্ঠ ধ্রুবক। লঘিষ্ঠ ধ্রুবক। একটা যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক মাপতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে যে ভার্নিয়ার স্কেলের কতগুলি ঘর মেন স্কেলের কতগুলি ঘরের সাথে হুবহু মিলে গেছে। আমাকে বলতে হবে যে কতগুলোর সাথে কোইনসাইড করেছে। কোইনসাইড কথাটা ব্যবহার করবে। এখানে আমি কি দেখলাম যে 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন কোইনসাইড উইথ 9 মেন স্কেল ডিভিশন। 10টা ভার্নিয়ার স্কেলের ডিভিশন 9টি মূল স্কেলের ঘরের সাথে স্যার হুবহু মিলে গেছে। তার মানে স্যার আমি বলতে পারি 10 VSD ইজ ইকুয়ালস টু 9 MSD। দেন সেখান থেকে আমরা পেলাম 1 VSD মান, এবং সেখান থেকে আমরা পেলাম লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক। যেহেতু এটা পুরো ভার্নিয়ার ক্যালিপার, মানে এই যন্ত্রটার নাম তো ভার্নিয়ার ক্যালিপার, এই ভার্নিয়ার ক্যালিপারের এই যে মানটা এটা ফিক্সড, এটা কনস্ট্যান্ট, এটা পাল্টায় না। এই জন্য বলা হয় একে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক। ধ্রুবক বলে কেন বলে? কারণ এই মানটা পুরো যন্ত্রে একই থাকবে, এই জন্য একে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টও বলতে পারি। যেহেতু ভার্নিয়ার ক্যালিপারের যন্ত্র, তাই জন্য ভার্নিয়ার কনস্ট্যান্টও বলা হয়ে থাকে, যেটা আমরা বলছি ভিসি, রাইট? তো স্টেপ 1-এ আমরা দেখলাম যে স্যার ওর মধ্যে কোনো রকম, ওর মধ্যে সবচেয়ে পরিমাপযোগ্য মান কত। ওকে স্যার, ওর মধ্যে সবচেয়ে পরিমাপযোগ্য মান কত এটা আমরা জানতে পারলাম। স্যার কত পেলাম? স্যার 0.01 সেন্টিমিটার বেসড অন দিস ডাটা অ্যান্ড দিস ডেটা। ঠিক আছে, এবারে এই স্টেপ 1-এ আমরা আরেকটি জিনিস করতে চলেছি। কি করতে চলেছি? স্যার এই যন্ত্রের মধ্যে ত্রুটি থাকতে পারে। আমি যখন বারবার একটা যন্ত্রকে ব্যবহার করব, এই যন্ত্রের মধ্যে ত্রুটি থাকতে পারে। তো ত্রুটি থাকা মানেটা কি? এরর থাকার অর্থটা কি? আমি এরর থাকলে আমরা কেমন করে বুঝবো যে এরর আছে, কেমন করে বুঝবো যে যন্ত্রের মধ্যে ত্রুটি আছে? তো দুটো জিনিস আমাকে অবজার্ভ করতে হবে। যদি ত্রুটি থাকে তাহলে দুটো ঘটনা ঘটবে, না হলে আরেকটি অন্য ঘটনা ঘটবে। মানে মোট 3টে কেস, সম্ভাব্য 3টে ছবি তুমি তোমার সামনে দেখতে পাবে। 3টে অবস্থা সৃষ্টিও যখন তুমি দুটো জকে একে অপরের সঙ্গে জুড়ে দেবে। কি হতে পারে স্যার? কেস 1-এর মধ্যে সাব কেস এরর ক্যালকুলেশন, ত্রুটি নির্ণয়। তো স্যার দেখা যাক, আমি উপরের পার্টটা মুছে দিচ্ছি যে স্যার 3টে সম্ভাবনা কি কি হতে পারে। ওকে স্যার, ত্রুটি নির্ণয় বা এরর ক্যালকুলেশন কখন করছি আমরা? স্টেপ 1-এর মধ্যে করছি। কখন করছি? যখন জ দুটো কানেক্টেড করছি। কখন করছি? যখন জ দুটোর মধ্যে কোনো গ্যাপ নেই, ওই অবস্থাতেই করছি। প্রথমে আমরা ওই অবস্থাতে লিস্ট কাউন্ট ক্যালকুলেট করলাম, তারপরে কোনো রকম এদিক ওদিক না নড়িয়ে আমি এবারে দেখবো, আমি প্রথমে কি দেখলাম যে ভার্নিয়ারে কতগুলো ঘর মেন স্কেলে কতগুলো ঘরের সঙ্গে হুবহু মিলে গেছে, এটা আমি আগে দেখলাম। ঠিক আছে, সেটা 8টা মিলতে পারে ভার্নিয়ার 10গুলোর সাথে, সেটা ভার্নিয়ার 10গুলোর সাথে মেন স্কেলের 9 ঘরও মিলতে পারে, আবার বেশিও মিলতে পারে। এবারে এই সেখান থেকে আমরা হিসেব করে পেলাম কি যে ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.01 সেন্টিমিটার। এবারে আমি দেখবো যে স্যার আদৌ কি ভার্নিয়ারের 0 মেন স্কেলের 0-র সঙ্গে মিলেছে? আমি তো এখানে লিখেছিলাম যে মিলে গেছে। তোর মনে হতে পারে স্যার নাও তো মিলতে পারে। যন্ত্র যখন ব্যবহার করবো দীর্ঘদিন ধরে, যন্ত্র যখন ত্রুটি আসবে তখন আসলেই সেটা মিলবে না, আসলেই ভার্নিয়ারের 0 আর মেন স্কেলের 0 একই লাইনে আসবে না।
তো সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি কি করে বুঝবো? তো এরার ক্ষেত্রে তোমার তিনটে পসিবিলিটি আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে। কি কি আসতে পারে স্যার? 1 হতে পারে যে এই হচ্ছে মেন স্কেল, তার 0 আর ভার্নিয়ার স্কেলের 0 একদম একই লাইনে রয়েছে। মেন স্কেলের 0 এবং ভার্নিয়ার স্কেলের 0 একদম হুবহু একই লাইনে রয়েছে, কোনো রকম তাদের মধ্যে কোনো রকম গ্যাপ নেই। স্যার এটা হতে পারে, গুড। স্যার কেস 2 হতে পারে যে স্যার মেন স্কেলের 0 ঠিক বাম দিকে রয়েছে ভার্নিয়ার স্কেলের 0, ঠিক বাম দিকে রয়েছে ভার্নিয়ার স্কেলের 0। আমি দেখলে পরিষ্কার বুঝতে পারবো যে এরকম করে রয়েছে, এটা মেন স্কেলের 0 আর ভার্নিয়ার স্কেলেরটা এরকম না থেকে একটু বাম দিকে আছে, ঠিক আছে। আবার হতে পারে স্যার মেন স্কেলের 0 ঠিক ডান দিকে রয়েছে ভার্নিয়ার স্কেলের 0, এটাও হতে পারে। তার মানে আমার কাছে সম্ভাবনা ম্যাক্সিমাম 3টে হওয়াই, সে তারা একই লাইনে রয়েছে, নয় ভার্নিয়ার স্কেলটা বাম দিকে রয়েছে, নয় ভার্নিয়ার স্কেলটা ডান দিকে রয়েছে। এই 3টি সম্ভাবনা আমার কাছে সর্বোচ্চ তৈরি হবে। ওকে, এই 3টি ম্যাক্সিমাম পসিবিলিটি আমার কাছে তৈরি হবে। তো দেন আমি এবারে এখান থেকে কি করে ক্যালকুলেট করবো যে কত ত্রুটি আছে। দেখো যখনই এটা হবে তখন আমি তো পরিষ্কার বুঝে গেলাম যে কোনো ত্রুটি নেই, তার মানে কি নো এরার, কোনো ত্রুটি নেই। এরার কত? 0। আমি এটা করলে পরে আমাকে এরার খুঁজতে হচ্ছে, কারণ এরার তো নেই, আমি কি করে ক্যালকুলেট করবো? যন্ত্র ঠিকঠাক আমাকে আমার যা মেপে দিবে তাই আমি সেটা একদম সৎ মনে বিশ্বাস করে নেবো, ঠিক আছে। এবারে যখন এরকম তৈরি হবে তখন আমাকে বলতে হবে, আমাকে বুঝতে হবে যে যন্ত্র আমাকে যা বলছে তা সত্য বলছে না, তার মধ্যে ত্রুটি আছে, এবং সেটাকে কারেক্ট করতে হবে। তাহলে আমাকে ত্রুটিটা জানতে হবে, কি ত্রুটি আছে। তো দেন আমাকে এবারে খুঁজতে হবে যে এরকম মেন স্কেলে অনেকগুলো ঘর আছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, এরকম অনেকগুলো ঘর আছে। আমার ভার্নিয়ার স্কেলে 10টি ঘর আছে, এবং 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 অনেকগুলো ঘর আছে। এবারে আমাকে দেখতে হবে যে এই অবস্থাতে যখন আমি দুটো জবকে কানেক্ট করে রেখেছি এবং তখন মেন স্কেলের 0 ভার্নিয়ার 0 এক লাইনে নেই, এবং কিভাবে আছে না ভার্নিয়ার 0 মেন স্কেলের 0 বাম দিকে রয়েছে, তখন আমাকে দেখতে হবে যে ভার্নিয়ার স্কেলের কোন ঘরটি মেন স্কেলের যে কোনো একটি ঘরের সাথে হুবহু মিলে গেছে, ওই অবস্থাতে মিলবে একটা কোনো ঘরের সাথে। ভার্নিয়ার স্কেলের কোন ঘরটি মেন স্কেলের কোনো একটি ঘরের সাথে হুবহু মিলে গেছে, ভার্নিয়ার স্কেলের কোন ঘরটি মেন স্কেলের কোনো একটি ঘরের সাথে হুবহু মিলে গেছে, ভার্নিয়ার স্কেলের কোন ঘরটি মেন স্কেলের কোনো একটি ঘরের সাথে হুবহু মিলে গেছে। তো দেন আমি দেখতে পাবো যে আমি যদি ভালো করে দেখি যে ভার্নিয়ার স্কেলের 3 নম্বর ঘরটি মেন স্কেলের 1 নম্বর ঘরের সাথে হুবহু মিলে গেছে, 4 নম্বর ঘরটি মিলছে না, 5 নম্বর ঘরটিও মিলছে না, 6 নম্বর ঘরটিও মিলছে না, 7 নম্বরটিও মিলছে না, 8 নম্বরটিও মিলছে না, কিন্তু 1 নম্বরটা মিলে গেছে। 3 নম্বরটা মিলে গেছে, ভার্নিয়ারের 3 নম্বরটা মিলে গেছে মেন স্কেলের 1 নম্বর ঘরের সাথে। তাহলে আমার কাছে এই 3টা ইম্পর্টেন্ট, আমার কাছে এই একটা ইম্পর্টেন্ট নয়। কার সাথে মিললো, মেন স্কেলের কার সাথে মিললো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আমার কাছে ইম্পর্টেন্ট ভার্নিয়ারের কোন ঘরটা হুবহু মিলে গেল, ভার্নিয়ারের কোন ঘরটা হুবহু মিলে গেল, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। ভার্নিয়ারের কোন ঘরটা আমার কাছে হুবহু মিলে গেল, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। ভার্নিয়ারের কোন ঘরটা হুবহু মিলে গেল, তো ভার্নিয়ারের যে ঘরটা হুবহু মিলে গেল সেটা হচ্ছে 3। তাহলে আমি বলবো যে এখানে ত্রুটি আছে। কেমন, কত ত্রুটি আছে স্যার? এখানে এরার আছে। কত ত্রুটি আছে? এরার মানে কেমন এরার আছে? এখানে এরার আছে, নেগেটিভ এরার আছে। যখন বাম দিকে থাকবে সেটা হচ্ছে ঋণাত্মক ত্রুটি। তুমি এটাকে মনে রাখবে সহজে কিভাবে? তুমি বলবে যে স্যার আমরা জানি না, আমরা নাম্বার লাইন জানি। হ্যাঁ স্যার নাম্বার লাইন তুমি জানো। নাম্বার লাইন তুমি কি জানো স্যার? এটা মাঝখানে থাকে 0, ডান দিকের সংখ্যাগুলো হয় পজিটিভ, +1, +2, +3, আর স্যার বাম দিকে হয় -1, -2। তার মানে কি যত 0 থেকে তুমি বাম দিকে যাবে তত সেটা নেগেটিভ হয়। ঠিক একইভাবে 0 থেকে বাম দিকে রয়েছে, তার মানে এটা কি? এটা হচ্ছে নেগেটিভ এরার। 0 থেকে মেন স্কেলের 0 থেকে ভার্নিয়ার 0 বাম দিকে রয়েছে, তো এটা হচ্ছে নেগেটিভ এরার। এটা হবে মাইনাস সিম্বল দিয়ে আমি লিখবো, অবশ্যই মাইনাস সিম্বল দিয়ে আমি লিখবো। যখন আমি অ্যাড করবো মাইনাস সিম্বল দিয়েই আমি এটাকে যখন আমি বিয়োগ করবো, যখন আমি বাদ দেবো মাইনাস সিম্বলটা দিয়েই বাদ দেবো। তো আমার কাছে এর হচ্ছে নেগেটিভ এরার। কেমন এরার? ঋণাত্মক ত্রুটি। তো মাইনাস দেবো, মাইনাস দিয়ে কি লিখবো? ভার্নিয়ার স্কেলে যে ঘরটির সাথে হুবহু মিলে গেছিল, মানে এখানে 3, তার সাথে লিস্ট কাউন্ট। মানে কত স্যার? তার সাথে লিস্ট কাউন্ট গুণ করে দেবো, ঠিক আছে। ভার্নিয়ার স্কেলের যে ঘরটির সাথে হুবহু মিলে গেছিল, যেমন আমার ডায়াগ্রামে অনুযায়ী 3, তার সাথে লিস্ট কাউন্ট মাল্টিপ্লাই করে দেবো। লিস্ট কাউন্ট বলতে কোনটা? 0.01, যেটা আমি ক্যালকুলেট করেছি। তাহলে আমার ত্রুটি কত চলে আসবে? -0.03
0.03 সেন্টিমিটার, যদি সেন্টিমিটার নিই, আর যদি মিলিমিটার নিতাম তাহলে আমি এখানে 0.1 লিখতে হতো এখানটা, দেন আসতো 0.3 মিলিমিটার, একই কথা। তো আমার ত্রুটি কত হলো এখানটা, এখানে ত্রুটি এলো 0.03 সেন্টিমিটার মাইনাস, ঋণাত্মক ত্রুটি এসছে। এখানে যেটা হবে সেখানেও একই গল্প হবে, এখানে ধরলাম এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3, এখানে আছে 4, এখানে আছে 5 এন্ড 6, চলছে এভাবে। ভার্নিয়ারের এভাবে 0 1 2 পারছে, এটা 1 ধরলাম, এটা হচ্ছে 2, এটা ধরলাম, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5 এন্ড সো অন। তো এখানেও নিশ্চয়ই কি হবে, এখানেও হচ্ছে ভার্নিয়ারের একটি কোনো ঘর মেন স্কেলে অন্য যে কোনো ঘরের সাথে হুবহু মিলে যাবে। তো আমি যদি ভালো করে ডায়াগ্রামটা দেখি, তাহলে আমাকে লাগছে যে এখানে 2 নম্বর ঘরটা হুবহু মিলে গেছে। স্যার 3 মিলছে না, স্যার 1 মিলছে না, স্যার 4 মিলছে না, স্যার 5 মিলছে, কোনোটাই মিলছে না, স্যার 2 মিলে গেছে। 0, এটা 1, এটা 2, এটা 2 যদি মিলে যায় তাহলে হচ্ছে 2 ইম্পর্টেন্ট। 2 মিলে গেলে আমার কাছে 2 ইম্পর্টেন্ট। দেন আমি এখান থেকে পেয়ে যাবো এরর কত হবে। আচ্ছা, এখান থেকে বলবেন আপনি এরর হবে, এরর কেমন হবে, সে 0 ডান দিকে রয়েছে, ভার্নিয়ারের 0, মেন স্কেলের 0 ডান দিকে রয়েছে, মানে ভার্নিয়ার স্কেলটা ডান দিক থেকে শুরু হয়েছে। দেন এটা হচ্ছে পজিটিভ এরর। কেমন পজিটিভ এরর, স্যার 2 গুণিত লিস্ট কাউন্ট। যদি ভার্নিয়ারের যে ঘরটা হুবহু মিলে গেল সেই ঘর সংখ্যা গণিত লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট মানে 0.01 সেন্টিমিটার, তার মানে এটা হবে প্লাস 0.02 সেন্টিমিটার। আমার কাছে এরকম একটা সম্ভাবনা তৈরি হবে। তাহলে আমি 3টে জিনিস পেলাম এখান থেকে। আমি পেলাম লিস্ট কাউন্ট কত, লিস্ট কাউন্ট পেলাম আমি এখান থেকে, আমি এখানে লিস্ট কাউন্টটা লিখে রাখি। লিস্ট কাউন্ট আমরা পেলাম 0.01 সেন্টিমিটার বা 0.1 মিলিমিটার, একই কথা। আর আমরা সম্ভাব্য 3টে ত্রুটি পেলাম। সম্ভাব্য সেটা এরকমই যে হবে 3 যাবে আমার কথা, সেটা আমার ডায়াগ্রাম দেখলে আমি বা আমার যন্ত্র দেখলে আমি বুঝতে পারবো। আমি ছবিটা এঁকেছি এমন ভাবে যেখানে 3 হচ্ছে। তুমি প্র্যাকটিক্যাল করবার সময় বা তোমার অঙ্কে তোমার প্রশ্নে তোমাকে যেমন দেবে তুমি সেই মতো করে তার ভ্যালু নেবে। তো হতে পারে নো এরার, হতে পারে নেগেটিভ এরার, হতে পারে পজিটিভ এরার। কেমন এরার এটা, এটা হচ্ছে নেগেটিভ এরার। নেগেটিভ এরার কেমন এরার, এটা হচ্ছে পজিটিভ এরার। হতে পারে সেটা নেগেটিভ এরার, হতে পারে সেটা পজিটিভ এরার, রাইট। তো এক্ষেত্রে আমি কি পেলাম, আমি পেলাম 3 ধরনের সম্ভাব্য ত্রুটি। কোনটা আমার যন্ত্রে আছে সেটা আমি যন্ত্র দেখলেই বলতে পারবো বা আমাকে প্রশ্নে বলে দেবে। 3টে কখনো একসঙ্গে থাকবে না, হয় কোনো এরার নেই, থাকলে হয় সেটা নেগেটিভ, নয় সেটা পজিটিভ। 3টে কখনো একসাথে থাকবে না, রাইট। ওকে, তো আমরা স্টেপ 1-এ কি করলাম, স্টেপ 1-এ আমরা লিস্ট কাউন্ট ক্যালকুলেট করলাম অ্যান্ড দেন আমরা ক্যালকুলেট করলাম যে তার মধ্যে ত্রুটি কি কি রয়েছে। এবারে আমরা কোনো কিছু একটা মাপতে চাইছি, সেক্ষেত্রে কি করে পরিমাপ করবো আমরা। তো আমরা যদি পরিমাপ করতে চাই দেন আমাকে আসতে হবে স্টেপ 2-তে। স্টেপ 2-তে আমরা এসে কি দেখবো, স্টেপ 2 দেখা যাক কি বলছি। স্টেপ 2-তে আমরা কি করতে পারি, কি করব অ্যাকচুয়ালি। তো দেন আমরা যখন আমি ত্রুটিটা রাখছি, বাকিটা মুছে দিচ্ছি। তো স্টেপ 2-তে যদি আমরা মাপতে চাই, যখন আমরা স্টেপ 2-তে কোনো কিছু পরিমাপ করব দেন আমরা কি করব, দেন আমরা আবার একটা ডায়াগ্রাম ড্র করবো। তো আমরা কি চাইছি, আমরা তো মাপতে চাইছি, তাহলে কিভাবে মাপবো, আমি বললাম যে দুটো জয়ের মাঝখানের যে গ্যাপ সেটাকে ওই যন্ত্রটা মাপতে পারে। তা আমি কি করবো, ওই দুটো জয়ের মাঝখানে কিছুটা রেখে দেবো। ধরলাম এইটা হচ্ছে স্টেপ 2, ঠিক আছে। দৈর্ঘ্য পরিমাপ, স্টেপ 2 কি না, টু মেজার লেন্থ, আমরা লেন্থ মাপতে চাইছি। ধরলাম এই অবস্থায় এই হচ্ছে আমার ভার্নিয়ার ক্যালিপার, এই হচ্ছে আমার ফিক্সড জ, এর মাঝখানে ধরলাম একটা ছোট্ট একটা রড রেখে দিয়েছি আমি, ছোট্ট একটা রড, এবং তার আরেকটি প্রান্তে আরেকটি জ রয়েছে, এটা কিনা মুভেবল জ এবং সেটা এভাবে রয়েছে, এবং এখানে আমার একটা স্ক্রু লাগানো আছে, এভাবে মুভ করছে। তো ধরলাম এটা ভার্নিয়ারের 0 0 1 2 3 4 5 6 7 8 9 10, 1 সেন্টিমিটার। ধরলাম মেন স্কেলে 0 শুরু হচ্ছে এখান থেকে, এটা ভার্নিয়ার স্কেলে 0 অ্যান্ড চলছে ভাবে 0-এর পর ধরলাম এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6 7 8 9 অ্যান্ড 10টি ব্যবহার রয়েছে, ঠিক। তাহলে আমি কি চাইছি, আমি চাইছি এই মাঝের যে লেন্সটা, ছোট্ট যে রডটা, ধরো আমরা পেনের ক্যাপ বসিয়ে দিলাম এখানটায়, এই পেনের ক্যাপটা কত দৈর্ঘ্য সেটা আমি মাপতে চাইছি, খুব প্রিসাইজলি মাপতে চাইছি। তাহলে আমি কি করব, আমি দেখে নিলাম যে আমি দুটো জো একদম এই স্ক্রু দিয়ে ভালো করে এই দুটো জো এই দু প্রান্তে আমি লাগিয়ে দিলাম, এই জ দুটোকে এই রডের দু প্রান্তে আমি এরকম করে জ দুটোকে এভাবে লাগিয়ে দিলাম, ঠিক। এই অবস্থায় আমার এরকম একটা অবস্থা, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। তাহলে এটা হচ্ছে মেন স্কেল আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে আমাকে প্রথম দেখতে হবে কি মেন স্কেলের মান কত নেব আমি, মেন স্কেল আমাকে রিডিং নিতে হবে। তো ফার্স্ট উই হ্যাভ টু টেক দ্য মেন স্কেল রিডিং, মূল স্কেলের পার্ট মেন
স্কেল রিডিং, একে আমি বলি MSR, মেন স্কেল রিডিং বা মূল স্কেলের পাঠ নেব। মূল স্কেলের পাঠ কত হবে? মূল স্কেলের পাঠ হবে, আমাকে দেখতে হবে যে মূল স্কেলের পাঠ নেওয়ার সময় আমাকে দেখতে হবে যে ভার্নিয়ারের জিরো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভার্নিয়ারের জিরো মূল স্কেলের কোন ঘরের সাথে হুবহু মিলে গেছে বা মূল স্কেলের কোন ঘরটিকে জাস্ট ক্রস করে চলে গেছে। আমি লিখে দিচ্ছি, মেন স্কেল রিডিং কি করে ক্যালকুলেট করব? আমাকে দেখতে হবে যে ভার্নিয়ারের জিরো মূল স্কেলের, ভার্নিয়ারের জিরো মূল স্কেলের যে ঘরের সাথে হুবহু মিলে গেছে বা মূল স্কেলের যে ঘরটিকে, কে ভার্নিয়ারের জিরো, বা মূল স্কেলের যে ঘরটিকে হুবহু ক্রস করে চলে গেছে, হুবহু ক্রস করে চলে গেছে, হুবহু নয়, সরি জাস্ট ক্রস করে চলে গেছে, জাস্ট ক্রস করে চলে গেছে। ঠিক আছে, এটা সহজ করে আমরা এভাবে ভাবতে পারি। তাহলে যদি এই কথাটা অনুযায়ী আমি এখানে দেখি যে স্যার এখানে মেন স্কেলের কোনো ঘরের সাথে তো ভার্নিয়ার জিরো মিলছে না, না স্যার মিলছে না, কিন্তু ভার্নিয়ারের জিরো মেন স্কেলের 1 2 3 4 5 5 নম্বর ঘরটাকে হুবহু ক্রস করে, জাস্ট ক্রস করে চলে গেছে। আমি কেন জাস্ট কথাটা লিখছি? দেখো ক্রস তো সে শূন্যকেও করছে, ক্রস তো এককেও করছে, এককে ক্রস করে তো পড়ে গেছে, 2কে ক্রস করেছে, 3 করে করেছে, 4ও করেছে, 5কেও করেছে, 0 1 2 3 4 5কে করেছে, 5কে বুঝতে পারছি। তাহলে জাস্ট ক্রস মানে লাস্ট ক্রস কাকে করেছে? 5 করেছে, 5কে 1কে করেছে, 2কে করেছে, 3 করেছে, 4 করেছে, 5কে জাস্ট ক্রস করে রয়ে গেছে, আর যেতে পারছে না। মানে জাস্ট ক্রস যাকে করলো মানে সেটা 5, তার মানটা এখানে আমি লিখে দেবো। যদি হুবহু মিলে যেত তাহলে সেটা লিখতাম। তাহলে যাকে, যার সাথে হুবহু মিলে যাবে বা যাকে জাস্ট ক্রস করে যাবে, ভার্নিয়ারের 0, আমি এখানে কিন্তু ভার্নিয়ার স্কেলের মানটা ইম্পর্টেন্ট নয়, আমাকে মূল স্কেলের মানটা ইম্পর্টেন্ট, কারণ আমি মূল স্কেলের পার্ট নিচ্ছি। তাহলে মূল স্কেলের যে ঘরটিকে, বাবারা বলছি মূল স্কেলের যে ঘরটিকে ভার্নিয়ারের জিরো জাস্ট ক্রস করে চলে গেল এবং পরের ঘরে পৌঁছলো না, তার মাঝামাঝি রয়ে গেল, তাহলে সেটা আমি এখানে লিখে নেবো, দ্যাট ইজ 5, 5 মানে 5 মিলিমিটার। আমি এটাকে 0.5 সেন্টিমিটারও লিখতে পারি। এরপরে আমি নেবো কি ভার্নিয়ার স্কেল রিডিং, আবার আমি নেবো কি ভার্নিয়ার স্কেল রিডিং, ভার্নিয়ার স্কেল রিডিং মানে VSR। এটা কত হবে? এইটা মাপতে গেলে আমাকে দেখতে হবে এই আগের নিয়ম যে ভার্নিয়ারের কোন ঘরটি মূল স্কেলের যে কোনো একটি ঘরের সাথে হুবহু মিলে গেছে। আমি লিখে দিচ্ছি ওই একই, যেটা আমরা ত্রুটি নির্ণয়ের সময় দেখলাম যে ভার্নিয়ারের কোন ঘরটি মূল স্কেলের যে কোনো একটি ঘরের সাথে হুবহু মিলে গেছে। তো ভার্নিয়ার এর কোন ঘরটি মূল স্কেলের যে কোনো একটি ঘরের সাথে মিলে গেছে, যে কোনো একটি ঘরের সাথে মিলে গেছে। ঠিক আছে, ভার্নিয়ারের কোন ঘরটি মিলেছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ভার্নিয়ারের কোন ঘরটি মিলেছে। ভার্নিয়ার কার সাথে মিললো, মানে ভার্নিয়ারের কোন ঘরটা মেন স্কেলের কার সাথে মিললো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। মেন স্কেলের এখন আমার কাছে মেন স্কেল ইম্পর্টেন্ট নয়, মেন স্কেলের কোনো একটা ঘরের সাথে মিললেই হবে, কার সাথে মিললো সেটা ইম্পর্টেন্ট, কিন্তু ভার্নিয়ারের কে মিললো সেটা ইম্পর্টেন্ট। ভার্নিয়ারের কোন ঘরটি মূল স্কেলের যে কোনো একটি ঘরের সাথে হুবহু মিলে গেছে। এখানে যদি ভালো করে দেখি, অবজার্ভ করি, দেন 1 তো মিলছে না, তাহলে কি 1 মিলছে না স্যার? 1 তো মিলছে না। স্যার 2 মিলছে না স্যার? 2ও মিলছে না ঠিকঠাক হবে। স্যার 3 মিলছে না স্যার? স্যার 4 মিলছে না স্যার? স্যার 5 মিলছে? হ্যাঁ স্যার 5 মিলে যাচ্ছে স্যার, এখানে 5 মিলে যাচ্ছে। 0 1 2 3 4 5 নম্বর ঘরটা হুবহু মিলে যাচ্ছে। কার সাথে মিলছে না? মেন স্কেলের 9 নম্বর ঘরের সাথে মিলছে। তাহলে মেন স্কেলের 9 নম্বর ঘরটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্নিয়ারের কে মিলছে। ভার্নিয়ারের 5 মিলছে, 6 মিলছে না স্যার? 7 মিলছে না স্যার? তাহলে কি 5 মিলছে, তাহলে 5 মিলে গেলে আমি লিখে দেবো এই রিডিং হচ্ছে শুধু 5, এখানে সেন্টিমিটার মিলিমিটার কিচ্ছু লিখবো না, শুধু 5। কথা বোঝা গেল?
শুধু 5, কারণ 5তম ঘরটা মেন স্কেলের 5তম ঘর, ভার্নিয়ার স্কেলের 5তম ঘরটা মেন স্কেলের যে কোনো একটি ঘরের সাথে হুবহু মিলে গেছে। খুব ভালো করে কাছে নিয়ে গিয়ে দেখতে হবে, দেখলে পরে বা অনেক সময় আমাদের আতশ কাঁচ দিয়ে দেখতে দেয়, দেখলে পরে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে হ্যাঁ সে কোনোটা ঘরের সাথে হুবহু মিলেছে, রাইট। তাহলে আমি কি পেলাম, ভার্নিয়ার স্কেল রিডিং পেলাম, আমি মেন স্কেল রিডিং পেলাম। এবার হচ্ছে সঠিক, এবারে অ্যাকচুয়াল রিডিং, মানে আমি যেটা মাপতে চাইছি আসলে সেটা কত, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল রিডিং, দ্য অ্যাকচুয়াল রিডিং অফ দ্য লেন্থ, যেটা আমি মাপতে চাইছি, যেটা আমি এল মাপতে চাইছি, আমি ধরলাম চাইছি এল মাপতে চাইছি, তাহলে এল কত হবে, তাহলে এল মাপার এল এর নিয়ম হচ্ছে যদি এল মাপতে চাই এটাকে বলি আমরা অ্যাকচুয়াল রিডিং, যা আমরা মাপতে চাইছি অ্যাকচুয়াল রিডিং, দ্যাট ইজ এল। আমি এল মাপতে চাইছি, তাহলে এল কত হয়ে যাবে, তার ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল রিডিং এর ফর্মুলা হচ্ছে MSR মানে মেন স্কেল রিডিং প্লাস VSR ইন্টু লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট আমরা পেয়েছি কত, 0.01 সেন্টিমিটার, তো মেন স্কেল রিডিং আমরা পেয়েছিলাম 0.5 সেন্টিমিটার, তার সাথে VSR পেলাম কত 5 গুণিত লিস্ট কাউন্ট 0.01 সেন্টিমিটার, তো আমাদের রিডিং চলে আসবে 0.55 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার যন্ত্র আমাকে বললো যে দেখো বাবু তুমি আগে শুধু 5 সেন্টিমিটার মাপতে পারতে, শুধু 0.5 মাপতে পারতে, আমি তোমাকে 0.55 মেপে দিলাম, মানে আরো সূক্ষ্মতম পরিমাপ তোমাকে দিলাম। এটা যন্ত্র বললো, কিন্তু যন্ত্র আমাকে ভুলও বলতে পারে, মিথ্যে বলতে পারে, খুব মিথ্যে বলবে না, কাছাকাছি মিথ্যে বলবে, তো তার জন্য আমাকে দেখতে হবে কোনো ত্রুটি আছে না। আমি আগেই সেটা দেখে নিয়েছি যে ত্রুটি আছে কিনা, যদি ত্রুটি না থাকে তাহলে আমার যেটাই এরার সেটাই হচ্ছে অ্যাকচুয়াল রিডিং, সেটাই হচ্ছে আমার কারেক্টেড রিডিং। তো আমি যদি এই মানটাকে এবার আমি কম্পেয়ার করি যে ত্রুটি আছে কিনা, তার ভিত্তিতে যদি আমি কারেক্ট করতে চাই, এটা যদি মাপলাম, যন্ত্র আমাকে এই মানটা দিল, এটাই হচ্ছে আসল এল, কিন্তু এই এল এর মধ্যে যন্ত্রের বলা এল এর মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে, কারণ যন্ত্রের মধ্যেই ত্রুটি থাকতে পারে, যদি থাকে তাহলে আমাকে সেটা কারেক্ট করতে হবে। তাহলে কারেক্টেড ভ্যালু কত হয়ে যাবে, যদি কোনো এরার না থাকে দেন কারেক্টেড ভ্যালু হয়ে যাবে যেটা অ্যাকচুয়ালি ও মেপেছে, দ্যাট ইজ 0.55 সেন্টিমিটার, তখন যখন কোনো ত্রুটি নেই, নো এরার। যদি ত্রুটি থাকে তখন দেখবেন যে ঋণাত্মক নাকি ধনাত্মক, ধরলাম ঋণাত্মক ত্রুটি আছে, ধরে নিচ্ছি যে স্যার ঋণাত্মক ত্রুটি আছে, কত আছে না -0.03 সেন্টিমিটার, তাহলে আমি এখানে কারেক্ট করব, দেন আমার এখানে কারেক্টেড রিডিং কত হয়ে যাবে না, কারেক্টেড রিডিং হবে, কারেক্টেড রিডিং এর ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল রিডিং, যেটা আমরা বললাম এআর, অ্যাকচুয়াল রিডিং, এই যে যেটা মাপলাম আমরা MSR প্লাস VSR ইন্টু LC, এই অ্যাকচুয়াল রিডিং মাইনাস এরার, এটা তার ফর্মুলা, সবসময় মনে রাখবে। অ্যাকচুয়াল রিডিং যেটা মেপেছি সেখান থেকে যা ভুল সব বাদ দেবো, জীবন থেকে তো আমরা ভুলগুলোকে বাদ দিতে চাই, ঠিক তেমনিও যন্ত্রও চায় তার ভুলগুলোকে বাদ দিতে। তাহলে AR মাইনাস এরার, তাহলে AR কত স্যার, AR আমরা পেয়েছিলাম 0.55 সেন্টিমিটার মাইনাস এরার কিন্তু প্লাস 0.03 নয়, -0.03, তো আমি এখানে মাইনাস দিয়েই আবার লিখবো 0.03 সেন্টিমিটার, দেন আমার কাছে অ্যাকচুয়াল রিডিং, আমার কাছে কারেক্টেড লেন্থ কত চলে আসবে না 0.58, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 3টা এখানে যোগ হয়ে 8 হয়ে যাবে, তাহলে 0.58 সেন্টিমিটার। অ্যাকচুয়াল লেন্থটা ছিল 0.58 সেন্টিমিটার, কিন্তু যন্ত্র আমাকে বলেছিল 0.55, ভুল বলেছিল, আমি সেটা কারেক্ট করলাম, ত্রুটিগুলোকে আগেই হিসাব করে নিয়েছি আমি, রাইট। ঠিক একইভাবে যদি ধরলাম যে প্লাস এরার আছে, যন্ত্রের মধ্যে ধরলাম প্লাস এরার আছে, এবং কত প্লাস এরার আছে, আমি ধরলাম কোনো একটা অবস্থাতে প্লাস এরার আছে 0.02 সেন্টিমিটার, তাহলে আমাকে একেও কারেক্ট করতে হতে পারে, যখন প্লাস থাকবে তখন আমি কারেক্ট করবো, দেন কারেক্টেড রিডিং কি হয়ে যাবে, দেন কারেক্টেড রিডিং হয়ে যাবে, দ্যাট ইজ একই ফর্মুলা AR মাইনাস এরার, তাহলে AR কত ছিল 0.55 সেন্টিমিটার মাইনাস, এবারে কি প্লাস এরার আছে, প্লাস আমি এখানে প্লাস দিয়ে লিখবো, প্লাস 0.02 সেন্টিমিটার, তাহলে করলে পরে আসবে 0.53 সেন্টিমিটার, কারণ এখানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হলে 2 আর 5 বিয়োগ করলে 3 আসবে, তো 0.53 সেন্টিমিটার। তো আমি কি করলাম, আমি কারেক্ট করে নিলাম, তাহলে এইটা হচ্ছে সঠিক মান, কিন্তু যন্ত্র আমাকে বলেছিল 0.55, এই ছবি অনুযায়ী আমি যা এঁকেছি এই ছবি অনুযায়ী 0.55, আমি সেটাকে আগেই হিসেব করেছিলাম যে যন্ত্র ভুল বলছে, যন্ত্র যদি ভুল 0.02 বলে, প্লাস 0.02 বলে, তখন মানটা কত এলো 0.53, যন্ত্র যদি ভুল -0.03 সেন্টিমিটার বলে, তখন সঠিক মান কত এলো 0.58, আর যন্ত্র যদি কোনো ভুল না বলে তাহলে সে সবসময় সঠিকই মেপেছে, তাহলে সেটাই হবে ওর কারেক্টেড রিডিং, রাইট। তো এই হচ্ছে তোমার পুরো প্রসেস, যে প্রসেসে তুমি এই হিসেবটা করবে, এই পুরো প্রসেসে তুমি
হিসেবটা করবে। তার লিস্ট কাউন্ট প্রথমে ক্যালকুলেট করবে। স্টেপ 1 আমি আবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। স্টেপ 1 তুমি কি করবে, তুমি তার লিস্ট কাউন্ট ক্যালকুলেট করবে। লিস্ট কাউন্ট ক্যালকুলেট করার পর তুমি দেখবে যে আমাদের কোনো ত্রুটি আছে কিনা। এই দুটো ঘটনাই ঘটবে যখন জ দুটো কানেক্টেড থাকবে। এই অবস্থায় তুমি দেখে নেবে যে কোনো ত্রুটি আছে কিনা বা তার লিস্ট কাউন্ট কত। যখনই তুমি এটা মাপা হয়ে গেল, অবশ্যই আগে লিস্ট কাউন্ট তারপরে ত্রুটি হিসেব করা। যখন এটা হয়ে গেল তখন তুমি কি করবে, ওই দুটো জকে ফাঁকা করে ওর মাঝখানে যা তুমি মাপতে চাইছো তা তুমি রেখে দেবে। রেখে দেওয়ার পরে সেই দুটি সেই অবস্থাতেই তুমি কি করবে, তুমি মেন স্কেল রিডিং নেবে, তুমি ভার্নিয়ার স্কেল রিডিং নেবে। তারপর তুমি কি করবে, অ্যাকচুয়াল রিডিং ক্যালকুলেট করবে। যখন তুমি করে নেবে তারপরে তুমি কি করবে, সেটাকে কারেক্ট করে নেবে অন দ্য বেসিস অফ ইউর ক্যালকুলেটেড এরার। যা তুমি ক্যালকুলেট করে নিয়েছো সেটার উপর ভিত্তি করে তুমি কি করবে, সেটাকে কি করে তুমি চেঞ্জ করে নেবে বা কারেক্ট করে নেবে। এই হচ্ছে প্রসেস, এই হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। এই পুরো প্রসেস ধরে ধরে প্রশ্ন আসে, এটা আমাদের মনে রাখতে হবে। একটি ছোট্ট কথা আমি লাস্ট বলবো, যে ধরো আমরা যখন লিস্ট কাউন্ট দেখলাম, আমরা লিস্ট কাউন্ট দেখলাম কিসের 0.01 সেন্টিমিটার বা 0.1 মিলিমিটার, এটা আমরা দেখলাম। দেখো যদি আমি এই জায়গাটাকে একটু ছোট্ট করে এখানে বোঝানোর চেষ্টা করি, একটু নিচে কোণে দেখো, আমরা দেখেছিলাম যে স্যার একটা মেন স্কেল কি দেখলাম যে স্যার 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন ছিল। আমি যে যন্ত্রটা ব্যবহার করেছিলাম, আমি যে ডায়াগ্রামটা এঁকেছিলাম সেখানে স্যার 10টা ভার্নিয়ার স্কেল ছিল। ওকে স্যার, 10টা ভার্নিয়ার স্কেল ছিল, আর এক একটি মেন স্কেলের ঘরের মান কত, এমএসডি। এক একটি মেন স্কেলের ঘরের মান কত, এক একটি মেন স্কেলের ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। দেখো লিস্ট কাউন্ট যদি এরকম করে হিসাব করতাম যে 1 এমএসডি বাই নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, ভার্নিয়ার স্কেলে মোট কতগুলি ঘর রয়েছে সেটা কত, 10টি রয়েছে, তাহলেও কিন্তু আমার ভ্যালু কিন্তু 0.1 মিলিমিটারই আসতো। দেখো 1 মিলিমিটার বাই 10, তার মানে 0.1 মিলিমিটার। তখনও কিন্তু আমার ভ্যালু 0.1 মিলিমিটার আসতো। তখনই সম্ভব যখন 10টা ঘর 9টা ঘরের সাথে, 9টার মূল ঘরের সাথে মিলবে, মানে কি এনটা ভার্নিয়ার স্কেল ডিভিশন n-1 সংখ্যক মূল স্কেলের সঙ্গে মিলে যাবে, না হলে এটা জেনারেলি হিসেব করা হয় না। তো এর মূল প্রসেস হচ্ছে যেটা আমি দেখালাম, যে একটা ভার্নিয়ার স্কেলের মান তুমি বার করে নাও, একটা মূল স্কেলের মান তুমি জানো, দুটোকে বিয়োগ করো, দেন ইউ গেট দ্য মিনিমাম কাউন্টেবল অ্যামাউন্ট। সবচেয়ে মিনিমাম যেটাকে মাপা যাচ্ছে সেটা হচ্ছে লিস্ট কাউন্ট, সেটা আমি পেয়ে যাচ্ছি 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। তার একটাই ফর্মুলা 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। তবে কখনো কখনো আমাকে এটাও কাজে লাগাতে হতে পারে, তাই আমি বলে দিলাম লিস্ট কাউন্টের আরেকটি ফর্মুলা তুমি মনে রাখতে পারো, সেটা হচ্ছে 1 এমএসডি বাই টোটাল নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন। একটা লিস্ট মূল স্কেলের এক একটি ঘরের মান বাই মোট ভার্নিয়ারের কতগুলি ঘর রয়েছে তার মান, দুটোকে ভাগ করে দিলেও তুমি লিস্ট কাউন্ট পেয়ে যাবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ।